আমার প্রাণপ্রিয় দেশবাসী, সালমান শাহ ভক্ত ঐক্যজোট সহ সালমান শাহ প্রিয় দেশপ্রেমী এবং সালমান শাহ ভক্ত আমার আপনজনেরা সারা বিশ্বের সমস্ত সালমান শাহ ভক্ত বাংলাদেশি এবং আমার দেশের সর্বস্তরের জনতাকে জানাই আসসালামু আলাইকুম, অভিনন্দন, খুশ আমদেদ। আলহামদুলিল্লাহ, আমরা একটা বিরাট বিপদ থেকে আমরা পার হতে পেরেছি অনেক দিন পরে। জানি না আমরা কতটা লাভবান হতে পেরেছি, আমরা ভালো করবো। আমরা জানি আমাদের বাচ্চারা অনেক ভালো কাজ করছে। সব থেকে সুখের খবর, আমাদের বাচ্চারা লেখাপড়া শিখেছে, তারা আসলে শিক্ষিত হয়েছে। রাস্তায়, ট্রেনে, বাজারে, সবখানে এখন নিউজগুলো দেখে খুশি হলাম যে বাজারে ট্রাফিকের কাজ তারা করছে, সংসদ ভবন তারা ঝাড়ু দিচ্ছে, খুবই ভালো লাগছে। এই মুহূর্তে আমার সন্তান সালমান শাহকে খুব মনে করছি। আজ সে থাকলে অনেক উথাল পাতাল অনেক কিছু হয়ে যেত, অনেক কিছু ষড়যন্ত্রের শিকার আমি হয়েছি, আমার সন্তানও নিহত হয়েছে। সেই 96 থেকে আজ পর্যন্ত আমি এই সরকারের কারণেই আমি অনেক কষ্ট ভোগ করেছি, কোনোখানে স্থান পাইনি। আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাত 2টা বাজে পর্যন্ত বসে থেকেও গেছি বারবার, কিন্তু কোনো স্থান পাইনি, কারণ তারা প্রথম থেকেই খুনিদেরকে প্রশ্রয় আশ্রয় দিয়ে তারা বাড়িয়ে দিয়েছিল। এই খুনের হাত থেকে যেন আমরা রক্ষা পেয়েছি। আইনমন্ত্রী ভীষণভাবে অনেকভাবে লাভবান হয়েছেন, আমাদের ধোঁকা দিয়েছেন। আজকে আমার মতো যে মায়েরা সন্তান হারিয়েছে, আমি তাদের জন্য সারা রাত ঘুমাতে পারি না, আমি কাঁদি, মুগ্ধর চেহারা মনে পড়ে, সাইদের কথা মনে পড়ে, অনেক 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 বাচ্চাদের নাম বলতে চাই না। ছোট বাচ্চাটার ঘুমন্ত চেহারাটা দেখে আমার বুকটা কেঁপে উঠেছিল। আমরা 71 দেখেছি, 71-এ যুদ্ধ করেছি, আমরা ছিলাম ছাত্র তখন, অনেক আন্দোলন করেছি, আমরাই মুক্তিযুদ্ধ করেছিলাম। খুব মনে পড়লো বাচ্চারা, তোমাদের আন্দোলন দেখে চোখ ভরা পানি যাচ্ছে না এখনো, মুক্তির আনন্দে কোনো আনন্দ হচ্ছে না, চোখ ভরে পানি আসছে বারবার। আমার মনে হচ্ছে আমার মতো সমস্ত ঘরে, আমাদের ঘরে কালকে পরশু গত 3-4 দিন ধরে কোনো রান্না খাওয়া হচ্ছে না। সবাই উদ্বেগ আকুল ভাবে দেশের দিকে চেয়েছি, আমরা চেয়ে আছি। সবাইকে শান্ত হতে হবে। আমি আহ্বান জানাচ্ছি আমার দেশবাসী, অনেক লক্ষ কোটি সালমান শাহ ভক্ত রয়েছে দেশে। তোমরা সালমানের গানকে দিয়ে তোমরা উজ্জীবিত হয়েছ, শক্তি ধারণ করেছো। যদি সালমানকে আসলেই মনে প্রাণে ধারণ করে থাকো, তোমরা সবাই মাঠে নামো এবং সকল অসহায় মানুষকে সাহায্য করো। রাহাজানি, লুটপাট এসব থেকে সবাইকে রক্ষা করো। নিজেদেরকে নতুন করে নতুন একটা দেশের জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে তোমরাই নতুন করে বাংলাদেশ গড়ে তোলো। এবং আমার একটা অনুরোধ, বর্তমান সরকার যারা আসছেন, যাকেই আনেন আপনারা ভালো মানুষ আনবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। কোনো দল নয়, কিছু নয়, নির্বিচারে আনবেন। এবং যারা চলে গেছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলের ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হোক, তারা যেন টাকা উঠাতে না পারেন। তারা যা নিয়েছেন সমস্ত টাকা যেন রাজস্বতে, বাংলাদেশের সরকারি স্রোতে যেন জব্দ করে জমা দেওয়া হয়। এটা বাংলাদেশের মানুষের টাকা, তারা এভাবে লুটপাট করতে পারেন না। তারা পালিয়ে যাবেন, চলে যাবেন, আর টাকাগুলো তাদের কাছে চলে যাবে। এভাবে তো হয় না। আমাদের সন্তানেরা, আমাদের বাচ্চারা, আমাদের স্বামীরা, আমাদের ছেলেরা কষ্ট করে উপার্জন করে আমরা ট্যাক্স দিব, বিদেশ থেকে আমরা টাকা পাঠাই, প্রবাসীদের নিয়ে হাসি তামাশা করেন। ওবায়দুল কাদের সহ প্রত্যেকের টাকার অ্যাকাউন্ট যেন জব্দ করা হয়। আপনারা বিজ্ঞ, আপনারা জানেন, মনে হয়তো আছে, আমি আবার মনে করে দিলাম। আমি খুব দুঃখিত এবং অনুতপ্ত, যারা চলে গেছে ওদের কথা মনে করে আমি একদম হাসতে পারছি না। আমি সকলকে আহ্বান জানালাম, আপনারা সবাই আমার ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। সকল হত্যার বিচার হোক, সেটাই আমি চাই। এবং আর কোনো অন্যায় অবিচার যেন না হয়। হিন্দুরাও আমাদের দেশের মানুষ, তাদেরও ভোট আমাদের পেতে হয়, কিন্তু আসলে মিথ্যা কথা। আমরা হিন্দু মুসলমান বাংলাদেশে ভাই ভাই, কেউ তো কারো ক্ষতি করি না। বিভিন্ন ছাত্র সমাজ, ছাত্র দল, জামাতের ছাত্র শিবির, ঐক্য শিবির, যারাই হোক, সবাই আমরা দেখছি
আমরা একাত্ম, কিন্তু আবার যখন দলাদলি হয় তখন খুনাখুনি হয়, অন্যরা করে। আমি নিজে দেখেছি আমাদের মিছিলে, আমরা ভালো মিছিল মুভমেন্ট করে যাচ্ছি, হঠাৎ করে দেখতাম পিছন থেকে পুলিশের উপর একটা ঢিল আসলো। এটা থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনাদের দেশবাসী, আমার সন্তানেরা, তোমাদের মনে করাই দিচ্ছি, যখন দেখতাম পুলিশ এসে আমার নেতৃত্বে যখন মিছিল যাচ্ছে আমাকে অ্যাটাক করতো, তারপর খোঁজ করে দেখতাম আমাদের কেউই কিছু করে নাই। মাঝখানে হয়তো অন্য কোন দুর্বৃত্ত কেউ ঢুকে আমাদের মিছিলটা ভেঙে দেওয়ার জন্যই পিছন থেকে এসে পুলিশকে একটা আঘাত করে দিল। তোমরা সতর্ক থাকো, এবং এগুলি হতেই থাকবে। একটা নতুন দেশে একটা স্বাধীনতার পাওয়ার পরে এসব ঘটে। আমি তোমাদের সাথে নতুন করে একটা লাইভে আসবো, অনেক কথা আছে। এই মুহূর্তে আমার মন ভালো নেই। সব সন্তান হারা মায়েদের প্রতি আমি সমবেদনা জানালাম। আমি দোয়া করি সবাইকে আল্লাহ শক্তি দিক, শান্তি দিক। আমার মনে হয় যেন শান্তিতে আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে আমার অনেক আবদার। আমার দেশের বাচ্চারা, আমার সন্তানেরা আমাকে অনেক ভালোবাসে, আমি জানি। তোমরা বেরিয়ে পড়ো, সালমান শাহ ভক্ত মেয়েরা, ছেলেরা, তোমরা ভলান্টিয়ার বেজ লাগিয়ে নামো, নেশে দেশকে রক্ষা করো।